আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আপনাদের জন্য আজকে স্পেশাল একটা ভিডিও। বাংলাদেশ থেকে অনেক মানুষ এখানে আসছে সৌদি আরবে, বিশেষ করে ইনকামের জন্য, উপার্জনের জন্য, যাতে নিজের ফ্যামিলিটা ভালোভাবে থাকতে পারে এবং রেমিটেন্স পাঠিয়ে যাতে বাংলাদেশকে সম্মানিত করতে পারে। তো আজকে আমি কিছু ছবি আপনাদেরকে শেয়ার করব। এরা নবাবের পুত, দেখতে পাচ্ছেন এখানে এসে আমাদের বাংলাদেশি ভাইদেরকে অপহরণ করে গাড়ি করে বিভিন্ন জায়গায় নিয়ে গিয়ে মোবাইল বলেন এবং টাকা পয়সা বলেন মানে হাতিয়ে নেয়। 3-4 জন মিলে এরা অপহরণ করে। তো আমি আজকে কিছু বাংলাদেশি নবাবের পুতদের চেহারা আপনাদেরকে দেখাবো। তো সবার কাছে অনুরোধ থাকবে, এদের ছবিগুলো যাতে এদের ফ্যামিলি দেখে এরা কি করে সৌদি আরবে মানুষকে কষ্ট দিচ্ছে। তো সৌদি আরব হচ্ছে বাংলাদেশ থেকে প্রায় 28 লক্ষ মানুষ এখানে জীবিকা নির্বাহ করার জন্য আসছে। তো চলুন আমি তাদেরকে একটু একটু করে দেখাই। দেখতে পাচ্ছেন এরা মানুষকে অপহরণ করে, দেখতে পাচ্ছেন। তো আমি নেক্সটে যাই। দেখুন কি সুন্দর, কি স্মার্ট চেহারা, আর কাজ করে 2 নম্বরে কাম। দেখেন, দেখেন অপহরণকারী, দেখতে পাচ্ছেন কি জিল্লু, কীরকম চেহারা। আর এখানে এসে 2 নম্বরে কাজগুলো করতেছে। সাধারণ মানুষকে এরা টার্গেট করে অপহরণ করতেছে। তো মাশাল্লাহ, এই বেড়া কিন্তু গ্রেপ্তার হয়েছে সৌদির পুলিশের কাছে, দেখতে পাচ্ছেন। এই বেড়া কিন্তু পলাতক রয়েছে, দেখতে পাচ্ছেন, ব্রাহ্মণবাড়িয়া। তো বন্ধুদেরকে আমি উদ্দেশ্য করে বলতেছি, এগুলার ছবি যাতে এদের ফ্যামিলি পর্যন্ত পৌঁছে যায়। সবার প্রতি অনুরোধ, এগুলা বেশি বেশি করে শেয়ার করবেন। এদের চেহারাগুলো, এদের পরিবার, এদের বাপ, ভাই, বোন সবাই যাতে দেখে। দেখেন, এখানে বাংলাদেশ থেকে মানুষ এসেছে টাকা পয়সা কামানোর জন্য, আর এরা মানুষকে অপহরণ করে টাকা পয়সা, মোবাইল সবগুলা নিয়ে নির্যাতন করে। সবুজ ব্রাহ্মণবাড়িয়া, দেখেন, দেখছেন কি স্টাইলিশ। আল্লাহ তোদেরকে শাস্তি আল্লাহ কখন দেবে। জুবাইত অপহরণকারী, দেখতে পাচ্ছেন, মিশে সওদাগরের মতো কি চেন টেন দিয়ে কি জিল্লি মিল্লি হয়ে গেল। এটা কিন্তু পূর্বে দেওয়া ছিল। তো সবার প্রতি অনুরোধ থাকবে, এগুলোর ফ্যামিলি যাতে এই নবাবের পুতের চেহারাগুলো যাতে দেখে। দেখতে পাচ্ছেন কীরকম মানুষকে মানুষ এভাবে অপহরণ করে টাকা পয়সা নিতে পারে। এটা হচ্ছে সৌদি আরব, দেখতে পাচ্ছেন বন্ধুরা। মাশাআল্লাহ, আগে ছিলেন হাফেজ, এখন হয়ে গেল চোর ডাকাত। দেখেন এই বেড়া। এরপরে দেখেন মাশাআল্লাহ, এগুলা কিন্তু গ্রেপ্তার হয়েছে। আল্লাহ যাতে এগুলারে ভালোভাবে শাস্তি দেওয়ার ব্যবস্থা করে। আরেক নবাবের পুত, দেখছেন, এটাও কিন্তু গ্রেপ্তার হয়েছে। মাশাআল্লাহ, এবারে কিন্তু পলাতক। দেখেন কীরকম সুন্দর চেহারা। তাই এই ছবিগুলো শেয়ার করবেন যাতে এদের ফ্যামিলি পর্যন্ত তাদের মুখগুলো যেন দেখে, তাদের বেড়ারা এখানে কি কাজ করে। মানুষকে অপহরণ করে টাকা পয়সা মেরে এবং আটকে বিভিন্ন নির্যাতন করে। তো সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।